Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। তো আজকে আমি তোমাদের অ্যারিথমেটিকের প্র্যাকটিস সেট 4 নিয়ে এসেছি। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা এখন রেশিও, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলোর ওপরে আমরা এখন প্র্যাকটিস সেট বিভিন্ন ধরনের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক এবং দেখা যাক আজকের প্রথম কোশ্চেন কী আছে। কি বলছে দেখো, বলছে বার্ষিক 10% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে আসলে দ্বিগুণ হবে। তো এই টাইপের অঙ্ক থাকলে যখন দেখবে যে দ্বিগুণ বলছে, দ্বিগুণ থাকলে বেশি কিছু চিন্তা করার দরকার নেই, ডিরেক্ট কী করে দেবো, 100 থেকে 10 ভাগ করে দেবো, এটাই হয়ে যাবে অ্যান্সার। তার মানে হচ্ছে 10 বছর। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, যখন বলবে দ্বিগুণ থাকবে তখন এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। এবার হচ্ছে পরবর্তী অঙ্ক দেখো কি বলছে। বলছে 60 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মেশানো হলো, আবার ওই 10 লিটার মিশ্রণ থেকে 10 লিটার জল মেশানো হলো। এই ঘটনা আরও একবার করার পর দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। দেখো এখানে কি হবে, তোমার হচ্ছে প্রথমে যেটা আমাকে করতে হবে, এই ঘটনাটি কবার হলো, দুবার, আর পরে একবার 3বার হয়েছে। তার মানে 3বার ঘটনা ঘটার পরে পাত্রে কি হবে না, দুধ এবং প্রাথমিক অবস্থায় পাত্রের দুধের অনুপাত, এই দুধের অনুপাতটা কি হবে, এটা ভালো করে দেখো। এই দুধের অনুপাতটা হবে, সেটা হচ্ছে 60 মাইনাস কত লিটার তোলা হচ্ছে, 10, তাহলে 60 মাইনাস 10 বাই 60, যেহেতু 3বার হচ্ছে তাই হোল কিউব করব, ইস টু কী করব না 1 অনুপাতের সাথে এটাকে কম্পেয়ার করব। তাহলে এখানে কি হবে দেখো, এখানে 60 মাইনাস 10 মানে কত হয় 50, 50 বাই 60 কত হয়ে যাবে, তাহলে 50 বাই 60 হয়ে যাবে 5/6, তাহলে 5/6 কিউব ইস টু 1। তাহলে এখানে কত হবে ভালো করে দেখো, 5-এর কিউব মানে কত, 5-এর কিউব মানে 125, বাই হচ্ছে 6-এর কিউব মানে হচ্ছে 216 ইস টু 1। তার মানে হচ্ছে কি হবে, এটাকে যদি আমি করি তার মানে 125 ইস টু 216। এবার আমার কি হবে দেখো, লাস্ট লাইনটা খুব ভালো করে দেখবে, অর্থাৎ বর্তমানে দুধ ও জলের অনুপাত কত হবে ভালো করে দেখো, এখানে হবে 125 ইস টু, এখানে কী হবে ভালো করে দেখো, এখানে করে যেটা হবে এই 216-র সাথে 125 বিয়োগ করব, কারণ আমাকে এখানে জলের অনুপাতটা বার করব। তাহলে এটা কত হবে, তাহলে এটা হয়ে যাবে 125 ইস টু, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 91। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুব ভালো অঙ্ক, অঙ্কটা কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি বলছে। বলছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে বাকি কাজ বি কত দিনে করবে। তাহলে আমি এখানে এ লিখে নিচ্ছি, এখানে বি লিখে নিচ্ছি। এবার দেখো এ হচ্ছে 24 দিনে করে, বি হচ্ছে 18 দিনে করে, তাহলে আমার কাজ হচ্ছে এর এলসিএম করা। দেখো এখানে কি করব, এখানে 24 আর 48-এর আমি কি করব, এলসিএম করব, কত হবে, এটা হবে হচ্ছে 72। এবার দেখো কি হচ্ছে, এ 24 দিনে করে 72 ইউনিট কাজ, তার মানে 1 দিনে করে 3 ইউনিট কাজ, বি 18 দিনে করে 72 ইউনিট কাজ, 1 দিনে করে 4 ইউনিট কাজ। এটুকু তো বোঝা গেছে। এবার বলছে 4 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে 4 দিনে এ কত কাজ করেছে, এ 1 দিনে করে 3 ইউনিট কাজ, তাহলে 4 দিনে কত করে, তাহলে 4 দিনে এ করে হচ্ছে 1 দিনে করে 3 ইউনিট, তার মানে 3×4 12 ইউনিট। এবার বলছে তাহলে বাকি কাজ বি কত দিনে শেষ করবে। তাহলে বাকি কাজ কত, টোটাল কাজ হচ্ছে 72 ইউনিট, তাহলে বাকি কাজ 72 মাইনাস 12, তার মানে হচ্ছে 60 ইউনিট। এই 60 ইউনিট কাজ বি করবে, তাহলে বি কত দিনে করবে, বি হচ্ছে আবার 1 দিনে 4 ইউনিট কাজ করে, তাহলে বি এর সময় লাগবে কত না 60/4 দিন, তার মানে হচ্ছে 15 দিন। এখানে অপশনে একটু ভুল আছে, ঠিক আছে, 15 করে দাও। ওকে,
তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন, টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে আরেকটি প্রশ্ন। এ ও বি একটি কাজ যথাক্রমে 16 দিনে ও 24 দিনে করতে পারে। তার একত্রে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো কী করব, এখানে লিখে নিচ্ছি এ, এখানে লিখে নিচ্ছি বি। এবার এ করা হচ্ছে 16 দিনে, তাহলে এখানে 16 লিখে নিলাম। বি করা হচ্ছে 24 দিনে, আমি এখানে 24 লিখে নিলাম। এবার এই দুটো লসাগু করব, 16 আর 24 লসাগু হচ্ছে 48। তাহলে এ 16 দিনে করে 48 ইউনিট কাজ, একদিনে করে 2 ইউনিট কাজ, একদিনে করে 3 ইউনিট কাজ। বি 24 দিনে করে 48 ইউনিট কাজ, একদিনে করে 2 ইউনিট কাজ। এবার ভালো করে দেখো, কিন্তু কাজটি শেষ হবার 6 দিন আগে বি চলে যায়। তার মানে লাস্ট 6 দিন কে কাজ করেছে? লাস্ট 6 দিন এ কাজ করেছে। তাই লাস্ট 6 দিনে এ কত কাজ করেছে? এ একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে 6 দিনে করেছে 3 × 6, তার মানে হচ্ছে 18 ইউনিট। তাহলে আগের যে বাকি কাজ সেটা কে করেছিল? আগের যে বাকি কাজ অর্থাৎ 48 - 18, এই যে 30 ইউনিট কাজ, এই 30 ইউনিট কাজ কিন্তু কে করেছিল? এ আর বি দুজনেই করেছিল। তাহলে এ আর বি দুজনে কত কাজ করে? দেখো, এ করা হচ্ছে 3 ইউনিট আর বি করা হচ্ছে 2 ইউনিট, তাহলে তারা একত্রে কত করবে? একত্রে করবে হচ্ছে 5 ইউনিট কাজ। তাহলে একত্রে যদি 5 ইউনিট কাজ করে তাহলে কতদিন সময় লাগবে? তাহলে এ প্লাস বি এর সময় লেগেছে 30/5, তার মানে হচ্ছে 6 দিন। তাহলে এখানে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে কাজটি মোট কত দিনে শেষ হবে। তাহলে এ প্লাস বি দুজনে 6 দিন কাজ করেছিল, আর এ লাস্টে 6 দিন কাজ করেছে। টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 6 + 6 মানে হচ্ছে 12 দিন। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এবার দেখা যাক আমার পরবর্তী প্রশ্ন। এবার দেখো পরবর্তী অঙ্ক কী আছে। এটাও টাইম অ্যান্ড ওয়ার্কারের আরেকটা অঙ্ক, অন্য টাইপের। বলছে পি একটি কাজ 9 দিনে করতে পারে। কিউ পি এর থেকে 50% বেশি কাজ করতে পারে। ওই কাজ কিউ কত দিনে করবে? তাহলে দেখো, বলছে কিউ পি এর থেকে 50% বেশি কাজ করে। তাহলে আমি যদি ধরে নিই পি করে যদি 100% কাজ, তাহলে কিউ কত করবে? কি করবে? 50% বেশি, তার মানে এত পার্সেন্টেজ। তাহলে এখানে আমি যেটা বার করব প্রথমে সেটা হচ্ছে পি আর কিউ এর কাজ করার সামর্থ্য কত। তাহলে পি আর কিউ এর কাজ করার সামর্থ্য হচ্ছে, যদি আমি ধরি 100:150, 50 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 2:3। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কাজ করার সামর্থ্য। এবার আমরা জানি যে কাজের সাথে যে দিনের সম্পর্কটা কি ব্যস্তানুপাতি, অর্থাৎ যে কাজ বেশি করতে পারে তার কাজ করতে কম সময় লাগবে। তাহলে কি হবে? এই অনুপাতটা হয়ে যাবে 3:2। এটা হচ্ছে দিন। ঠিক আছে? যে কাজ বেশি করে তার কাজ করতে কম সময় লাগবে, যে কাজ কম করে তার কাজ করতে বেশি সময় লাগবে। ওকে, তাহলে 3:2 হয়ে গেল। এবার এখানে দেখো বলছে পি হচ্ছে 9 দিনে কাজ করে। তাহলে এই 3 ইউনিট মানে হচ্ছে 9, তাহলে 1 ইউনিট মানে হচ্ছে কত? 3। এবার এখানে ভালো করে দেখো কিউ কত দিনে করবে। কিউ এর হচ্ছে কত? 2, তাহলে 2 মানে কত হবে? 2 মানে হবে 6। তখন হচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা এভাবে করতে পারি। এবার এটা অঙ্কটা কিন্তু একদম মুখোমুখিও করা যায়, যেহেতু 50% বেশি বলেছে আর পি হচ্ছে 9 দিনে করে, কিউ নিশ্চয়ই কম দিনে করবে। যেহেতু 50% বেশি কাজ করতে পারে তাই এটা মুখে মুখে আমি বলতে পারি 6 দিন, কিন্তু যদি অঙ্কটা করে দেখাতে হয় তাহলে এইভাবে তোমাকে করতে হবে। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। বলছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ করে, কুকুর সেই সময়ে 4টি পদক্ষেপ করে। কিন্তু কুকুরের 3টে পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান হলে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? তাহলে আমি দেখো খুব সহজে করে নেবো অঙ্কটা। প্রথমে আমি এখানে লিখে নেব কুকুর, যেহেতু কুকুরটা আগে বলেছে, তারপরে লিখব বিড়াল। ভালো করে দেখো, খুব সহজে হয়ে যাবে। এবার দেখো বলছে কি, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ করে, কুকুর সেই সময় 4টে করে। তাহলে এখানে কুকুরের জায়গায় 4 লিখলাম, বিড়ালের জায়গায় 5 লিখলাম। পরেরটা কি বলছে? কিন্তু কুকুরের 3টে পদক্ষেপ বিড়ালের 4টে পদক্ষেপের সমান। ওকে, এবার বলছে কুকুর ও বিড়ালের গতিবেগ অনুপাত নির্ণয় করো। এবার আমি কিছুই না, এই দুটোকে জাস্ট কোনাগুনি গুণ করে দেবো। তাহলে কত হবে? 4 × 4 হবে 16 আর 3 × 5 কত হবে? 15। তার মানে আমার অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ওকে, এইভাবে করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো পরবর্তী অঙ্ক। বলছে একটি বাস কোনো একটি দূরত্ব 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা করে, কিন্তু ফেরার সময় তার গতিবেগ 66 কিলোমিটার পার আওয়ার হয়। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, সেটা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলায় পুট করলে আমার অ্যান্সার কিন্তু ইজিলি হয়ে যাবে। তাহলে কী হবে? 2 × 55 ইন্টু হচ্ছে 66 বাই 55 যোগ 66, এটা ক্যালকুলেট করলে কত হবে? 2 × 55 × 66, আর এটা যোগ করলে কত হবে? 121। এবার কাটাকুটি করো, 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে 5, এটা হয় 11, এটা হয় 6, তাহলে 5 6 30 আর 2 হচ্ছে 60। তার মানে হচ্ছে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্ক কী বলছে? কোনো এক বিদ্যালয়ে 85% বাংলা, 80% ইংলিশে পাস করে, আর 10% দুটো বিষয়ে ফেল করে। শতকরা কতজন দুটো বিষয়ে পাস করে? দেখো এই অঙ্কটা কীভাবে করব। আমার এখানে দেখো আমি দেখব যে 10% দুটো বিষয়ে ফেল করে। এই যে ফেল করে আছে, আমি এখানে করেও কিন্তু আমাকে পাস করে থাকলে যদি লেখা থাকে তাহলে কিন্তু আমি নর্মালি করতে পারবো না। তাই আমি কী করব, এই জায়গাটায় কতজন ফেল করে সেটাই আমি বার করব, যেহেতু এখানে ফেল করে আছে, এটা মাথায় রাখবে। তাহলে আমি এখানে কী করব, কোনো এক বিদ্যালয়ে 85% বাংলা ও 80% ইংলিশে পাস করে, তাহলে আমি কতজন ফেল করে সেটা আমি বার করব। তাহলে বাংলাতে ফেল করে কত? তাহলে বাংলাতে ফেল করবে হচ্ছে 100 - 85, মানে হচ্ছে 15%। ওকে, এখানে পাস করে বলেছে, আমি বের করছি ফেল করে কত। আর ইংলিশে পাস করে কত? ইংলিশে পাস করে হচ্ছে 80%, তাহলে ফেল করে কত? ফেল করে হচ্ছে 100 - 80, মানে 20%। এই দুটো হচ্ছে ফেল করে কত সেটা বার করলাম। এবার আমরা অঙ্কটা ইজিলি করতে পারবো। এ বলছে শতকরা কতজন দুটো বিষয়ে পাস করে, তাহলে এর ফর্মুলা হচ্ছে 100 মাইনাস এই যে ফেল করে যে দুটো আছে সেই দুটো যোগ করে দেবো, আর দুটো বিষয় যে ফেল করে সেটাকে বিয়োগ করে দেবো। এটাকেই ক্যালকুলেট করলে আমার অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তাহলে কী হবে? তাহলে 100 মাইনাস 15 আর 20 যোগ করলে হয় 35, 35 থেকে 10 বাদ দিলে হয় 25। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? এটা বিয়োগ করলে হয় 75%, মানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। বলছে এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমে গেল এবং শেষে 10% বেড়ে 9,900 টাকা হলো। সেই ব্যক্তির প্রাথমিক বেতন কত ছিল? দেখো অঙ্কটা তাহলে কীভাবে করব। আমার প্রাথমিক বেতন কত ছিল? আমার হয়েছে হচ্ছে 9,900, গুণ আমি কী করব দেখো, প্রথমে বলছে 10% কমে গেছে, তাহলে আমি এখানে যেটা করব 100 বিয়োগ কত করব, 10% কমে গেছে মানে এটা করে দেবো 100/90 ইন্টু পরেরটা কত করব, পরেরটা বলছে 20% কমে গেল, তাহলে 100/80 ইন্টু, এবং শেষে কী হয়েছে 10% বেড়ে গেছে, তাহলে এটা করব 100/110। এটাকে ক্যালকুলেট করলেই আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো ক্যালকুলেট করি, তাহলে কীভাবে করব, এখানে করে একটা শূন্য কাটলো, এখানে করে একটা শূন্য কাটলো, 9 আর 99 কেটে 11 হলো, 11কে 100 দিয়ে 10 দিয়ে কাটলে 10 হলো, 10 আর এটা কাটলে হয় 10, তাহলে 10 × 100 1000, হাজারের সাথে আবার 100, এখানে কি করতে হবে, গুণ করব। তাহলে গুণ করলে কত হবে, ও তার আগে 8 আছে, 8টাকেও কাটাকুটি করতে হবে, 4 দিয়ে কাটি 25, এখানে হয় 2, এখানে হয় 5। তাহলে দেখো কি করব, তাহলে 5 × 25 কত হয় 125, তারপরে আরও দুটো শূন্য আছে, তার মানে 12,500 টাকা। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কত হচ্ছে 12,500 টাকা। এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট অঙ্ক কী বলছে। বলছে 1 টাকায় 15টি চকলেট বিক্রি করে 10% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রি করলে 30% লাভ হবে। এখানে একটা ট্রিক্স, এই টাইপের অঙ্ক যখন আসবে একটা ট্রিক্স ইউজ করবে। সেই ফর্মুলাটা কি না, কতগুলি চকলেট বিক্রি করে সেটাকে কি করবে 1/15 করব, ইন্টু প্রথমে কি করব, কত টাকায় বিক্রি করলে যত পার্সেন্টেজ লাভ হতো সেটাকে ওপরে কি করবে 100-র সাথে যোগ করে দেবে। আর এখানে কি বলেছে 10% ক্ষতি হয়, তো এটা কী করবে 100 থেকে 10 বিয়োগ করে দেবে। ওকে, তাহলে কী হবে, তাহলে এটা হচ্ছে 1/15 ইন্টু 135/100,
90, কাটাকুটি করো, 5 দিয়ে কাটলে হয় 3, আর এটা হয় 2, 27, এটা হয় 9, তাহলে হচ্ছে এটা 9 হবে। তাই 9-এর সাথে 90 কাটলে হয় 10, তার মানে হচ্ছে 1/10। তাহলে এখানে দেখো, তার মানে এখানে কী বেরোলো, এটা যেটা বেরোলো সেটা হচ্ছে একটি চকলেটের দাম। ঠিক আছে, তাহলে টাকায় কটে বিক্রি করলে লাভ হবে? তাহলে একটি চকলেট যদি 1/10 হয়, তাহলে টাকায় হচ্ছে 10টি বিক্রি করলে আমার 35% লাভ হবে। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই হলো আমাদের আজকের 10টা অঙ্ক। তাহলে তোমাদের যে অ্যারিথমেটিকের যে প্র্যাকটিস সেটের 4 নম্বর পার্ট সেটা কিন্তু হয়ে গেল। এই পরবর্তীকালে আমরা আরও অঙ্ক নিয়ে আসবো। তো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবে এবং অঙ্কগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ, টাটা।